হ্যালো, ওয়েলকাম। আজকে আমরা বংশগতীয় কয়েকটি সাধারণ জিন চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থেকে শুরু করবো। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা কী বলছে। প্রথম কোশ্চেনটা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে প্রথম কোশ্চেনটা কী বলছে যে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। এর যে প্রথম কোশ্চেন আছে সেটা এখানে হবে যে ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথিবী ভবন সূত্র খাটে না। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা ছিল ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথকী ভবন সূত্র খাটে না। তাহলে কোন প্রকটতার ক্ষেত্রে পৃথক ভবন সূত্র খাটে না? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা অ্যান্সার হবে অসম্পূর্ণ। ঠিক আছে, তো এ ব্যাখ্যা লাগবে না আমাদের, যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে পৃথক ভবন সূত্র খাটে না। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে আবদ্ধ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, এটা আবদ্ধ লিখতে পারো বা তুমি যদি লিখতে পারো প্রচ্ছন্ন তাও হবে। ঠিক আছে, আর যেটা বৈশিষ্ট্য পায়, যেটা প্রকাশ পায়, সেটাকে আমরা বলি প্রকট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। যে নেক্সট কোশ্চেন কী বলছে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই বাহক হয়। ঠিক আছে, কারণ তোমরা জানো যে হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, ঠিক আছে, দুটো রোগই মানে এক্স ক্রোমোজোম দ্বারা বহিত হয়, বুঝা গেল? এই কারণে মহিলারা কী হয়, বাহকের মতো কাজ করে। যে হিমোফিলিয়া এক্স সংক্রান্ত আবদ্ধ রোগ মানে প্রচ্ছন্ন রোগ। নারীদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, একটি ত্রুটিপূর্ণ হলে অন্যটি সুস্থ থাকলে তারা বাহক হয়, কিন্তু রোগে আক্রান্ত হয় না। মানে বিষয়টা হচ্ছে, ধরো একটায় এক্স প্লাস হলো, একটায় এক্স এইচ হলো, ঠিক আছে, তাহলে এটা বাহকের মতো আচরণ করবে। ওকে, আশা করি কোশ্চেনে বুঝতে পারলে। 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। সাধারণত থ্যালাসেমিয়া মাইনররা হয় থ্যালাসেমিয়ার বাহক। বোঝা গেল? ব্যাখ্যা কী বলছে দেখো। থ্যালাসেমিয়া মাইনর অবস্থা হলো রোগটির বাহক অবস্থা, যেখানে একজন ব্যক্তি শুধুমাত্র একটি ত্রুটিপূর্ণ জিন বহন করে। বোঝা গেল? থ্যালাসেমিয়া কী ঘটিত রোগ? থ্যালাসেমিয়া হচ্ছিল অটোজোম ঘটিত রোগ। বোঝা গেল? এটা হচ্ছিল অটোজোম ঘটিত রোগ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে নেই, নেক্সট স্লাইড দাও। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে, যে বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। কোন ক্রোমোজোমে? আমি কিছুক্ষণ আগে বললাম যে এক্স ক্রোমোজোমে অবস্থিত। ওকে, এটা ব্যাখ্যা দেখে নিও। যে ড্যাশ প্রকটতা, এটা প্রকৃততা না, ঠিক আছে, ড্যাশ হবে এটা প্রকটতা। এটা হচ্ছিল ড্যাশ প্রকটতা। ওকে, ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রে ব্যতিক্রমী ঘটনা, ব্যক্তিগত না, এটা হচ্ছিল ব্যতিক্রমী, এটা হচ্ছে ব্যতিক্রমী ঘটনা। তাহলে এটা হচ্ছে পৃথিবীকরণ না, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ওকে, অসম্পূর্ণ প্রকটতা। যে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো।
দেখো কোশ্চেন কী বলছে। এখানে এই কোশ্চেনটা ভুল টোকা হয়েছে। এখানে কি বলছে দেখো, এটা হচ্ছিল কোশ্চেন নাম্বার 7। কী বলছে যে মটর গাছের এটা হচ্ছে তিমি হবে না, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ থাকতে পারে। এটা হচ্ছিল মটর গাছের এখানে ভিন্ন ভিন্ন, ওকে, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ ফিনোটাইপ থাকতে পারে। কোশ্চেনটার এটা অ্যান্সার হবে না। তো এখানে যে কোশ্চেনটা ছিল যে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ থাকতে হবে। মোটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ, তোমরা বই থেকে কোশ্চেনটা দেখে নিও, ওকে, যে এটা হচ্ছিল জিনোটাইপ। এটার অ্যান্সারটা সঠিক হবে জিনোটাইপ, যে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশের জায়গায় জিনোটাইপ একই ফিনোটাইপ থাকতে পারে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো হিমোফিলিয়া, ওকে। হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, এখানে তোমার আরেকটা অপশন হতে পারে বর্ণান্ধতা হতে পারে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে রোলার, এটা হচ্ছিল রোলার জিন হবে না, হ্যাঁ এটা জীব হবে, সরি, এটা হচ্ছে রোলার জীব। যে রোলার জীব জোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি, যে রোলার জীব, ঠিক আছে, জোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি হচ্ছিল প্রভাবশালী। কারণ কি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে দেখে নেবে ওটা, যে প্রকটতার মধ্যে পড়ছে। রোলার জীবের এক্সাম্পলটা কি, যে প্রকটতার মধ্যে, ঠিক আছে। তাহলে এটা তুমি লিখতে পারো রোলার জীব জোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি প্রকট, তাও লিখলে হবে, হ্যাঁ ঠিক আছে, এটা প্রকট লিখলেও হবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, যে বলছে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, একটি আবদ্ধ মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ওকে। এটা আবদ্ধ মানে প্রচ্ছন্ন বা রিসেসিভ, বোঝা গেল বৈশিষ্ট্য। তোমাদের এটা একটা ছকের মাধ্যমে দেখেছিলাম, ওখান থেকে তোমরা দেখে নেবে যে কোনগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর কোনগুলো প্রকট বৈশিষ্ট্য। তারপরে দেখো মটর গাছের একই ফিনোটাইপ, এই কোশ্চেনটা বারবার একই রকম ভুল হয়েছে, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন, ওকে। ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ, ঠিক আছে। মটর গাছের একই ফিনোটাইপ ভিন্ন ভিন্ন হচ্ছিল জিনোটাইপের বহিঃপ্রকাশ, ঠিক আছে। এটা হচ্ছিল জিনোটাইপ, ঠিক আছে। এখানে ড্যাশ দিয়ে জিনোটাইপ হবে, এটা যে মটর গাছের একই ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপের বহিঃপ্রকাশ, তাহলে এটা জিনোটাইপ অ্যান্সার হবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের যে শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও সেটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, ওকে। দেখো প্রথম কোশ্চেন কী বলছে, সরি, দেখো প্রথম কোশ্চেন কী বলছে। প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যে দুই জোড়ে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরণের পরীক্ষা করা হলে তাকে দ্বিসংকর পরীক্ষা বলে, ওকে। এটা সঠিক, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যা কী বলছে যে তাকে দুই জোড়ে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরণ করা হলে
তাকে দ্বিশঙ্কর জনন, এটা বিস্তৃতকরণ না, ঠিক আছে, এটা হচ্ছিল দ্বিশঙ্কর জনন ছিল কোশ্চেনটা, এটা হচ্ছিল দ্বিশঙ্কর জনন বলে। ওকে, তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা সঠিক। ব্যাখ্যা দেখা দেখো না, এখানে একটু কোশ্চেনে ভুল হয়ে গেছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো যে মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত। এটা হচ্ছে ভুল হয়ে গেছে কোশ্চেনটা, যে মেন্ডেলের পৃথকীভবন, ঠিক আছে, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি এটা হচ্ছিল এখানে সর্বদাই অভ্রান্ত, ঠিক আছে। এটা অ্যান্সার সঠিক দিয়েছে, এটা অ্যান্সার ভুল, ঠিক আছে। কারণ কি, পৃথকীভবন বা সেগ্রিগেশনের সূত্র সবসময় অনুবর্ত হয় না, কখনো জিনের অবস্থান বা লিঙ্কেজের কারণে এটা ব্যতিক্রম হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে যে বেটে মটর গাছের একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সঠিক। ওকে, যে এটা সবাই জানো, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এটা। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলছে, যে কোশ্চেন নাম্বার 4 বলছে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতা জিন C+ থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে, ঠিক আছে। এটা ভুল, কারণ কি, ধরো একই লোকাসে বর্ণান্ধতা জিন C+ থাকলে তারা বাহক, তারা হচ্ছিল বর্ণান্ধ হবে, বাহক হবে না, সরি, এটা হচ্ছিল এখানে, এটা হচ্ছিল বর্ণান্ধ ছিল বই, ঠিক আছে। এটা তাহলে আমাদের অ্যান্সারটা ভুল হবে, কারণ মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমে একই লোকাসে বর্ণান্ধ জিন C+ থাকলে তারা বর্ণান্ধ হবে বললে সঠিক, ঠিক আছে, মানে বর্ণান্ধ হবে এটা। কারণ কি, কারণ হচ্ছে ধরো একটা XC+ আর একটা ধরো XC+, মানে দুটোই বর্ণান্ধ, বোঝা গেল, তাহলে এটা বর্ণান্ধ হবে। যদি বাহক থাকতো কোশ্চেনটা তাহলে ভুল হতো, কারণ কি, তাহলে বাহকই হতো, বোঝা গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে যে টি, এটা হচ্ছিল কোশ্চেন, এটা ভুল হয়ে গেছে, এটা সি হবে না, ঠিক আছে, এটা TO স্মল টি। কোশ্চেন এরকম আছে, TO গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগাস মানে হোমোজাইগোট উৎপন্ন হয়। কোশ্চেন এরকম আছে, টি আর স্মল টি এদের মিলনের ফলে হোমোজাইগাস, দেখো টি উৎপন্ন, এটা কি, এটা যে হেটেরোজাইগাস, তাহলে আমাদের যে 5 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার সেটা হচ্ছে ভুল। ওকে, এখানে আমাদের কোশ্চেনে ভুল দেওয়া আছে। ওকে, আশা করি কোশ্চেনে বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো যে কোশ্চেন নাম্বার 6 কী বলছে, দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে যে মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিত 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেন ঠিক আছে, প্রথম অনুপাতে মানে এক সংকর জনন পরীক্ষায় 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটা ভুল। কারণ কি, যে একক বৈশিষ্ট্যের ক্ষেত্রে F2 জনিত উৎপন্ন হয় 3:1, অর্থাৎ হচ্ছিল 75% লম্বা, কিন্তু তার মধ্যে 25% বিশুদ্ধ লম্বা আর 50% অশুদ্ধ লম্বা, সুতরাং 75% বিশুদ্ধ নয়, একমাত্র 25% বিশুদ্ধ। আশা করি তোমরা কোশ্চেনে বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেন ধরে কোশ্চেন নাম্বার 7 বলছে, আমি একদম বই দেখে কোশ্চেন পড়ছি, হ্যাঁ, যে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক
এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে, যে মানুষের দেহ গঠনে বা এরকম কোশ্চেন, মানুষের ডিম্বাণুতে, ঠিক আছে, এটা দেহ গঠনে না, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা কোশ্চেনের সঠিক উত্তর। এটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ হবে, ঠিক আছে, লিঙ্গ নির্ধারণ। ওকে, তাহলে এক জোড়ায় থাকে, তো যে পুরুষ মানুষের এক্স ওয়াই থাকে আর নারীদের ক্ষেত্রে এক্স এস থাকে, তার এক জোড়া মানে কি এরকম বিষয়টা, তো না, তাহলে এটাই থাকে। টোটাল 46টা থাকে, তাই না, 46টার মধ্যে হচ্ছে তোমার 22 জোড়া কি, প্রথম 22 জোড়া হচ্ছিলো সিক্স অটোজোম, ঠিক আছে, আর লাস্টে হচ্ছিলো যে লাস্টে যে এক মানে 23 নম্বর জোড়া থাকে, 23টা না 23 নম্বর থাকছে, সেটা হচ্ছে সিক্স ক্রোমোজোম, তাহলে এক জোড়া থাকছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে কোশ্চেন নাম্বার 8 কী বলছে, যে কোশ্চেন নাম্বার 8 আছে ওয়াই ক্যাপিটাল ওয়াইটে মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, ঠিক আছে। এই কোশ্চেনটা ভুল, কারণ কি, কারণ তোমরা জানো এটা, যদি এখানে তোমরা গ্যামেট উৎপন্ন করো তাহলে কী বলো, একটা ওয়াই একটা স্মল ওয়াই, একটা হচ্ছে আর একটা স্মল আর, তোমরা এখান থেকে করো, ধরো এখান থেকে প্রথমে করলাম, ঠিক আছে, এখান থেকে করলে একটা ওয়াই আসছে একটা স্মল ওয়াই আসছে, এখান থেকে যদি করে তাহলে কত হবে, একটা ও আর একটা আর, তাহলে এখান থেকে যদি করে তাহলে কত হবে, এটা হচ্ছিলো ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে যদি এটা করি তাহলে পাবো হচ্ছিলো ক্যাপিটাল ওয়াই স্মল আর, আবার এখান থেকে যদি এটা করি তাহলে কত হবে, এখান থেকে এটা করলে স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর যদি এখান থেকে এটা করি তাহলে কত হবে, এখান থেকে এটা করলে স্মল ওয়াই স্মল আর। তার মানে এখানে অ্যান্সারটা আমার লেখা আছে, তোমরা দেখে নিও। ওকে, তাহলে কোয়েশ্চেন অ্যান্সারটা ভুল, কারণ কি এখানে ওয়ার উৎপন্ন হচ্ছে, এটা ওয়ার, এটা ওয়ার, এটা মানে 4 রকমের গ্যামেট উৎপন্ন হচ্ছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো, মটর গাছের ক্ষেত্রে সংকটনের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধ হয়, ঠিক আছে, মটর গাছের ক্ষেত্রে সংকটনের ফলে উৎপন্ন অন্যগুলো বহুজন, এটা বন্ধা। ওকে, দেখো নেক্সট স্লাইডে দেখো তোমার অ্যান্সার দেওয়া আছে, দেখো এখানে কোশ্চেনে কী ছিল, আমাদের কোশ্চেনে ছিল যে মটর গাছের ক্ষেত্রে সংকটনের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধ হয়, যে কোশ্চেন অ্যান্সারটা ভুল হবে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারটা ভুল হবে। যদি বন্ধ হতো তবে মেন্ডেল পরীক্ষায় সফল হতো না। ওকে, যেহেতু আমাদের কোশ্চেনটা ওখানে ভুল টোকা হয়েছিল, তো এখানে অ্যান্সারটা ভুল। ওকে, 10 নম্বর কোশ্চেনে দেখো কী বলছে, BBRR বিশুদ্ধ সাদা মোটর, যে BBRR বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, ঠিক আছে, বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, ঠিক আছে। এখানে অ্যান্সার সঠিক দেওয়া আছে, ব্যাখ্যা কি, BBRR হচ্ছিল অ্যালিল, BBRR সাদা রং আর RR হচ্ছিল লোমযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ পায়, এর ফলে এটা হচ্ছে এরকম বিষয়টা। তোমরা এই কোশ্চেনের বই থেকে দেখে নিতে পারো যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ওটা বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত ওটাকে BBRR দ্বারা ডিনোট করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11 কী বলছে, যে কোশ্চেন নাম্বার 11। ওকে, কোশ্চেন নাম্বার 11 আছে যে সংযুক্ত কানের লতি ও রোলার যে প্রকট ও প্রচ্ছন্ন ও প্রকট অ্যারেতে কাটানো হয়, ঠিক আছে, যে বই যে এখানে কোশ্চেনে ভুলটা হয়েছে, ঠিক আছে, যে বলছে যে সংযুক্ত কানের লতি হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে, এটা হচ্ছে
প্রচ্ছন্নতায় বলছে। আর রোলার জিন এটা হচ্ছিল প্রকট জিনের কারণে হয়, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা ভুল হবে। ওকে, অ্যান্সারটা ভুল কারণ হবে, দেখো এখানে দেওয়া আছে সংযুক্ত কানের লতি ও রোলার জিন, ঠিক আছে। তোমার হচ্ছিল ডোমিনেন্ট বা প্রভাবশীল জিনের কারণে হয়। প্রভাবশীল জিন মানে হচ্ছে প্রকট জিনের কারণে হয়, ঠিক আছে। মানে দুটোই প্রকট জিনের কারণে হয়, সংযুক্ত কানের লতি ও রোলার জিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে মটর গাছে সাদা রঙের ফুল একটি ড্যাই বৈশিষ্ট্য, ঠিক আছে। মানে একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা অ্যান্সারটা সঠিক, ঠিক আছে। তো আমাদের বইয়ে যে কোশ্চেন ছিল সেটা ছিল মটর গাছে সাদা রঙের ফুল একটি প্রকট বৈশিষ্ট্য ছিল। তার মানে বইয়ের হিসেবে অ্যান্সারটা ভুল হবে। এখানে আমাদের অ্যান্সারটা সঠিক করে লেখা হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13 আমাদের লাস্ট কোশ্চেন এখানকার, ঠিক আছে। যে জেনেটিক কাউন্সেলিংয়ের উদ্দেশ্য হলো জিনগত বাহক মানুষের চিহ্নিত করা এবং বংশগত জেনেটিক রোগের সম্ভাবনা এড়ানো, ঠিক আছে। এই অ্যান্সারটা একদম সঠিক হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট স্লাইডে। দেখো তোমাদের বইয়ে যে ছকটি দেওয়া আছে সেটি হচ্ছিল বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। ওকে, এখানে আমি অ্যান্সার করে দিয়েছি। দেখো অসম্পূর্ণ প্রকটতার সাথে কোনটা যায়, জিন খাজ। ওকে, জিন খাজ না, এটা হচ্ছে গৌণ খাজ, ঠিক আছে। এটা হচ্ছিল গৌণ খাজ। ওকে, যা আয়ের সাথে এফ, তোমাদের বই হিসাবে আয়ের সাথে এফ, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকৃতি নয়, অসম্পূর্ণ প্রকটতা। ওকে, এটা হচ্ছে প্রকটতা হবে। দেখে নেব যে অসম্পূর্ণ প্রকটতা এর সাথে গৌণ খাজ যায়। লোকাস, দেখো লোকাসের সঙ্গে ক্রোমোজোমে জিনের অবস্থান। ওকে, এটা 2-এর সাথে আয় যাবে। 3 বলছে হিমোফিলিয়া কি, আমরা জানি হিমোফিলিয়া আর বর্ণান্ধতা হচ্ছে যৌন ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে এটার সাথে 3-এর সাথে সি যাবে। থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া বা হচ্ছে একটি অটোজোম বাহিত রোগ, বোঝা গেল। আর তোমার NOR এটার সাথে যাবে হচ্ছে 1:2:1, ঠিক আছে। এটা ব্যাখ্যা দেখো পরের স্লাইডে দেওয়া আছে আমাদের, ওয়েট করো বলে দেখাচ্ছে। NOR যে এখানে তোমরা দেখে নিতে পারো যে NOR এর ফুল ফর্ম কি। NOR হচ্ছে নন ডিসজাংশন আর হচ্ছে নর্মাল অফস্প্রিং রেশিও, সাধারণত অসম্পূর্ণ আধিপত্যের ক্ষেত্রে 1:2:1 দেখা যায়। তোমরা এটা মনে রাখতে পারো রেজাল্টটা। এবার দ্বিতীয় আর একটা স্তম্ভ আছে যেখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, ওটা মেলাতে হবে। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি এখানে কীভাবে হচ্ছে বিষয়টা। যে এটা এখানে সম্পূর্ণ মেলানো আছে, হ্যাঁ, যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক অন্তরটা ব্যাখ্যা করো। তো এখানে বলা আছে যে রয়্যাল হিমোফিলিয়ার সাথে কী কী যায়। রয়্যাল হিমোফিলিয়ার সাথে আমাদের মানে 2-1-1-এর সাথে ই যাবে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। ওকে, ব্যাখ্যা দিয়েছে, তোমরা দেখে নিও ওটা। যে ক্রিস ক্রস উত্তরাধিকার, এটার সঙ্গে সিক্সড লিঙ্ক যাবে, ব্যাখ্যা দেওয়া আছে দেখে নিও।
আলফা থ্যালাসেমিয়া এর সাথে 16তম ক্রোমোজোম, এটা তোমার বইয়ে আছে। যে তারপরে নীল সংবেদী কোষ এর সাথে সায়ানোলোব, ঠিক আছে, মানে নীল রং শনাক্ত করতে এটি মানে সায়ানোলোব নামক কোষ ব্যবহৃত হয়। ওকে, আর লাল রং চিনতে না পারা প্রোটোনোপিয়া, বোঝা গেল? বর্ণান্ধতার মধ্যে ওখানে দেওয়া আছে 3 রকমের বর্ণান্ধতা আছে, ওখানে দেখে নেবে যে প্রোটোনোপিয়া হচ্ছে এক ধরনের বর্ণান্ধতা যেটি ব্যক্তিকে লাল রং মানে যদি না থাকে তাহলে হচ্ছে লাল রং চিনতে পারে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট স্লাইডে চলে যাও। দেখো তোমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ওকে, তোমাদের এই কোশ্চেনের মান হচ্ছে 1, ঠিক আছে, মানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছিল 1। তাহলে সেরকমভাবে উত্তর দেওয়া আছে। মিউটেশন বা পরিবর্তন বলতে কী বোঝো? তোমরা এটা বইয়ে পেয়ে যাবে অ্যান্সারটা, ঠিক আছে, বইয়ে সুন্দর করে দেওয়া আছে মিউটেশন বা পরিবর্তন বলতে কী বোঝো। ওখান থেকে দেখি না আনলেসি, দেখো এটা যে এখানে শর্টকাটে লেখা আছে ডিএনএতে হঠাৎ পরিবর্তন হওয়াকে মিউটেশন বলে। ব্যাখ্যা কী বলছে? মিউটেশন হলো জিনের গঠন বা ক্রোমোজোমের হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন যা উত্তরাধিকার সূত্রে প্রজন্মে যেতে পারে, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হতে পারে। যে মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো। প্রভাবশালী বা প্রকট একই বিষয়, ঠিক আছে, প্রভাবশালী বা প্রকট। যে রোলার জীব গঠন করার ক্ষমতা। রোলার জীব একটি প্রভাবশালী জিন যা থাকলে ব্যক্তির জিহ্বা মুড়িয়ে রোল করতে পারে, বুঝতে পারলো? এটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট স্লাইডে চলো। দেখো এখানে কী বলছে, কোশ্চেন নাম্বার 3 বলছে আচ্ছা কোশ্চেন নাম্বার 3 এর আগে বলে দিলাম। ওকে, মানুষের এটা হচ্ছিল সরি মানুষের ওটা হচ্ছিল ওটা জিন গঠনের না, ওটা ছিল জীব গঠনের, ঠিক আছে, মানুষের জীব গঠনের না, মানুষের এই কোশ্চেন দেখতে হবে না, তোমাদের ওখানে বলা হয়েছে, দেখে নিও। ওকে, প্রকরণ কোথায় ঘটে? দেখো এখানে অ্যান্সার দিয়েছে প্রকরণ কোথায় ঘটে, যে গ্যামেট তৈরি হওয়ার সময় মিওসিস প্রক্রিয়ার প্রোফেজ অন পর্যায়ে, ঠিক আছে, প্রোফেজ অন পর্যায়ে ক্রোমাটিদের মধ্যে অংশ বিনিময় হয়, এটি প্রকরণ বা ক্রসিং ওভার। তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়েছো, ওখানেই তোমাদের প্রকরণ ঘটে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, জেনেটিক্স কথাটি প্রবর্তন করেন কে? এটা সঠিক উত্তর হবে উইলিয়াম বেটসন। 1906 সালে উইলিয়াম বেটসন প্রথম জেনেটিক্স কথাটি ব্যবহার করেন বংশগত বিজ্ঞান বোঝাতে। লোকাস কাকে বলে? লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে সেই অবস্থানকে লোকাস বলে। এখানে উত্তর দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে, দেখে নিও। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, যে সংকরায়ন কী? যে এটা তোমরা জানো, সংকরায়ন হচ্ছে বিপরীত বৈশিষ্ট্যের দুটি জীবের মধ্যে মিলন। যে বিপরীত বৈশিষ্ট্য এটা তোমরা জানো যে কি, একটা টি একটা টি, এ দুটো মিলিত হচ্ছে টি, এটাই সংকরায়ন। ওকে, কোশ্চেন নাম্বার 8 এই সাইডে দেখে না, ওই সাইডে অ্যান্সার দেওয়া আছে কোশ্চেন নাম্বার 8 এর। ওকে, কোশ্চেন নাম্বার 8 বলছে যে একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আরেকটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে, ঠিক আছে। দেখো এটা তোমরা নেক্সট স্লাইডে যাও, দেখো কি বলছে।
এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সংকর। ওকে, যে একটি অ্যালিল জোড়ায় যদি দুটি একই রকম থাকে তবে সেটাকে বিশুদ্ধ বলে, আর ভিন্ন হলে সংকর বলে। যেমন ধরো একটা টি থাকলো, তাহলে এটাকে বিশুদ্ধ, একটা টি একটা স্মল টি থাকলো, তাহলে এটা সংকর। ওকে, তো সংকর জীব কাকে বলে? যে যাদের জিন জোড়ায় দুটি ভিন্ন অ্যালিল থাকে, যেমন টি স্মল টি, এই যে এটা হচ্ছে সংকর। বোঝা গেল? এখানে দেওয়া আছে যে সংকর হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে একটি প্রভাবশালী এবং একটা প্রচ্ছন্ন। প্রভাবশালী মানে কি? প্রকট। ঠিক আছে, সরি। তাহলে তোমরা পেয়ে গেলে একটি প্রভাবশালী এবং একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো, হ্যাঁ, নেক্সট স্লাইডে চলো, দেখো কি বলছে। দেখো এখানে কোশ্চেন কী দেওয়া আছে। এখানে তোমার বলা আছে যে কোশ্চেন নাম্বার 10 কী বলছে, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে থাকে? এটা এক্স ক্রোমোজোমে। আচ্ছা তোমরা বলো তো, আর একটা রোগ আছে যেটার জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোমে থাকে, কি সেটা? হিমোফিলিয়া। ওকে, দুটো। দেখো এটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা। ওকে, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, মানে দেহি রক্তের ঘাটতি হয়ে যায়। ঠিক আছে, আর থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে কী হয়? থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে তোমার মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। ঠিক আছে, মানে হিমোগ্লোবিন গঠনগত ত্রুটি হয়, ফলে রক্তে অক্সিজেন পরিবহন করতে পারে না। বোঝা গেল? আর অক্সিজেন পরিবহন করতে না পারার কারণে রক্তাল্পতা দেখা যায়। এটা এখানে ব্যাখ্যা করে লেখা আছে, হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির কারণে থ্যালাসেমিয়ায় হিমোগ্লোবিন ঠিকভাবে তৈরি হয় না, ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং অ্যানিমিয়া রোগ দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। যে স্ত্রী লোককে হোমোজাইগোটিক লিঙ্গ বলা হয় কেন? কারণ কি স্ত্রী লোক কী থাকে? এক্স থাকে, এই কারণে এটাকে হোমোজাইগোটিক বলে। আর পুরুষদের দেহ থেকে এক্স ওয়াই থাকে, তাহলে পুরুষদেরকে আমরা হেটেরোজাইগোটিক বলবো। ওকে, পুরুষদেরকে আমরা হেটেরোজাইগোটিক বলবো। আর গিনিপিগের ক্ষেত্রে এই যে BBRR ও BBRR জিনোটাইপ দুটো, আর এর ফিনোটাইপ কি একই? দেখো এর অ্যান্সারটা নেক্সট স্লাইডে দেওয়া আছে আমাদের। এটা সঠিক উত্তরটি হবে যে হ্যাঁ, ফিনোটাইপ এক। ব্যাখ্যা কি? যে উভয় জিনোটাইপ AB এবং সাদা রং হচ্ছে, দেখো এটা ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, যে উভয় জিনোটাইপে BB সাদা রং এবং আর হচ্ছে লোমযুক্ত বৈশিষ্ট্য প্রকাশ করে, আর আরতেও আর প্রভাবশালী হওয়ার কারণে ফলটা একই হয়। ওকে, দেখি না তোমরা কোশ্চেনটা দেখো। এটা যে কোশ্চেন নাম্বার 14 কী বলছে, এটা কোশ্চেনটা তোমার এখানে ভুল আছে। যে বই যে কোশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনিত প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত? যে ফিনোটাইপের অনুপাত কত, মানে অ্যান্সার ঠিক হবে এটা যে একই ব্যাপার। ঠিক আছে, দ্বিসংকর জনন বা বিস্তীকরণের জন্য ফিনোটাইপ কি একই হয়?
মানে ফিনোটাইপ অনুপাত কত হয় 9:3:1, মানে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় যে ফিনোটাইপ অনুপাত হয় সেটা হচ্ছে 9:3:3:1। ওকে, এটা অ্যান্সার সঠিক দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। এখানে কোশ্চেন নাম্বার 15 কী বলছে দেখো, যে মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হন। আমরা দুটো সূত্র পড়েছি, একটা পৃথিবী ভ্রমণের সূত্র আর একটা স্বাধীন বিন্যাসের সূত্র। তাহলে এটা উত্তর হবে স্বাধীন বিন্যাসের সূত্র। এখানে একটা ব্যাখ্যা দিয়েছে যে মেন্ডেল দ্বিসংকর জননের মাধ্যমে দেখান যে দুটি বৈশিষ্ট্য একে অপরের উপর নির্ভর না করে সন্তানের মধ্যে বণ্টিত হয়, এই সূত্রকে স্বাধীন বিন্যাসের সূত্র বলে। ওকে, কোশ্চেন নাম্বার 16 কী বলছে দেখো, যে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে। ঠিক আছে, থ্যালাসেমিয়ার জন্য XX, ঠিক আছে, মানে আমাদের যে 44টা যে অটোজোম থাকে এইটাই থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে জিন সেটা বহন করে। এখানে তোমাদের উত্তর ব্যাখ্যা সব দেওয়া আছে, দেখে নিও। দেখো যে কোশ্চেন নাম্বার 17 বলছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, উত্তর দেখো যে এটি একটি X সংলগ্ন রোগ। ঠিক আছে, যে X সংলগ্ন রোগ। ঠিক আছে, দেখো যে হিমোফিলিয়ায় X সংলগ্ন রিসেসিভ রোগ মেয়েদের ক্ষেত্রে রোগ প্রকাশ পেতে হলে উভয় X ক্রোমোজোমেই রিসেসিভ হতে হবে, অর্থাৎ প্রকট হতে হবে। ঠিক আছে, অর্থাৎ হোমোজাইগাস হতে হবে। এই যে হোমোজাইগাস, বোঝা গেল বিষয়টা। তার মানে উভয় ক্ষেত্রেই যদি H+ থাকে তবে প্রকাশ পাবে, এখানে সেটাই বলেছে আমাদের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 18 কী বলছে দেখো, যে একটি দম্পতির 5টি কমেন্ট হলো, দেখি অনেক হয়ে গেছে। দেখো যে একটি দম্পতির 5টি কন্যা সন্তান আছে, তার ষষ্ঠ সন্তানদের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, মানে 5টি কন্যা সন্তান হয়েছেই বলে যে পুত্র সন্তান হবে না সেরকম কোনো বিষয় নেই, সেই সম্ভাবনা অলওয়েজ 50%। মানে অলওয়েজ 50% মানে কি, মানে একটা মানুষ যখন দম্পতি যখন সন্তান নেয়, ঠিক আছে, হয় তোমার কন্যা হবে না হয় পুরুষ হবে, তাদের সম্ভাবনা অলওয়েজ তোমার 50% হবে। ওকে, তাহলে এটা ব্যাখ্যা দেখে নিও। কোশ্চেন নাম্বার 19 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 19 বলছে কোনো ব্যক্তির পরিবারে তার নিকট আত্মীয়দের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায়টা কি। জেনেটিক কাউন্সেলিং, বোঝা গেল। তার মানে জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা মানে রোগের ঝুঁকি মূল্যায়নে সাহায্য করে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জিন বাহকদের চিহ্নিত করে। আশা করি কোশ্চেনে বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার পয়েন্টটা ধরে কী বলছে, যে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী। মানে জিনোটাইপ দ্বারা ফিনোটাইপ নির্ধারিত হয় না। ঠিক আছে, যেমন ধরো বলি, এটা ধরো টিটি আছে, ঠিক আছে, ধরো টিটি দুটো ক্যাপিটাল টি আর ধরো এখানে একটা ক্যাপিটাল একটা স্মল টি। ঠিক আছে, এটা কি, এটা লম্বা, এটা লম্বা, তার মানে এখানে এটা কি, এটা হচ্ছে লম্বা, তাই তো, আর এটা হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা। এটা মানে সংকর লম্বা, আর একটা ধরো এই দুটো স্মল টি, এটা কি খাটো। এখানে একটা ভুল হয়েছে বলা, হ্যাঁ, মানে জিনোটাইপ যারা ফিনোটাইপ নির্ধারিত হয়, এখানে দুটোই ক্যাপিটাল টি, মানে এটা লম্বা হচ্ছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি সংকর হচ্ছে, আর এখানে দুটোই স্মল টি মানে খাটো হবে, বোঝা গেল। তার মানে এই যে ফিনোটাইপ জিনোটাইপ কি, এখানে টিটি দ্বারা এইটা মানে এটাকে নির্দেশ করছে, এটা দ্বারা এইটাকে নির্দেশ করছে, আর এটা দ্বারা এইটাকে নির্দেশ করছে। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো,
যে কোশ্চেন নাম্বার 1 কী বলছে দেখো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 মনে হয় কোশ্চেনটা কিছু ভুল করেছে আমি একদম টুকতে, না ঠিকই আছে। দেখো টি আর ও ওয়াই কী ধরনের গুণের সংকেত বহন করে, ঠিক আছে। টি হচ্ছে লম্বা মোটর গাছের ক্ষেত্রে, আর হচ্ছে গোল, আর ওয়াই হচ্ছে হোল, ঠিক আছে। এটা তোমরা মোটর গাছ পড়লে বুঝতে পারবে ওখানে যে বর্ণান্ধতা। ও সরি, দেখো কী বলছে যে বর্ণান্ধতা ও হিমোফিলার মধ্যে সাদৃশ্য কি, উভয় হলো এক্স মানে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, বোঝা গেল। উভয় হলো এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এটাই সাদৃশ্য। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, কোশ্চেন নাম্বার 23। ওকে, যে তুমি তোমার জিভা গটাতে পারো কিন্তু তোমার বন্ধু পারে না, এক্ষেত্রে কার মানে এই বৈশিষ্ট্যে কার ক্ষেত্রে প্রকট এবং কার ক্ষেত্রে প্রচ্ছন্ন, ঠিক আছে। মানে যে পারে তার ক্ষেত্রে প্রকট, আর যে পারে না তার ক্ষেত্রে প্রচ্ছন্ন। তার মানে আমি পারি এটা, তাই না, তাহলে আমার ক্ষেত্রে প্রকট হবে আর আমার বন্ধু ক্ষেত্রে প্রচ্ছন্ন হবে। সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, যে কোশ্চেন নাম্বার 24। ওকে, দেখো কী বলছে যে এটা তোমাদের বলা আছে টি স্মল টি বি বি আর আর এর মধ্যে সাদৃশ্য কি, উভয়ই বিপরীত বৈশিষ্ট্যের হেটেরোজাইগাস, ঠিক আছে। মানে উভয় হেটেরোজাইগাস, এইটাও একটা হেটেরোজাইগাস, এইটাও একটা হেটেরোজাইগাস। ওকে, ব্যাখ্যা দেওয়া আছে, দেখো কী কী দেওয়া আছে এখানে দেখে নেবে। দেখো কোশ্চেন নাম্বার 25 কী বলছে দেখো, যে কোন মেন্ডেলীয় নীতি এই ধারণাটি প্রকাশ করে যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী পিতা ও মাতার অ্যালিল জোড়া আলাদা এবং পিতা ও মাতা থেকে একটি করে অ্যালিল সন্তানের কাছে পৌঁছায়। এটা একদম এফএন জোন, ঠিক আছে। এটা হচ্ছে এফএন জোন, এটা হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র, অর্থাৎ পৃথিবী ভবনের সূত্র থেকে পাই। ওকে, ব্যাখ্যা দেওয়া আছে, এটা দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে মটর ফুল উভলিঙ্গ এটি কোন ধরনের পরাগযোগকে নির্দেশ করে, ঠিক আছে। এটি স্বপরাগযোগ। তোমরা দেখেছো উভলিঙ্গ মানে কি, উভলিঙ্গ মানে হচ্ছে মানে স্ত্রীর মানে গর্ভমুণ্ডগুলো থাকে আর পরাগধানীয়গুলো সব থাকে, ঠিক আছে। মানে এটা স্বপরাগযোগ হবে, যে উভলিঙ্গ ফলে পুরুষ ও নারী অঙ্গ একসাথে থাকে, ফলে স্বপরাগযোগ সম্ভব হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27 দেখো কী বলছে, যে ফুলের অবস্থানের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ। ওকে, যে কাণ্ডের পাশে ফুল বা অ্যাক্সিলারি, ঠিক আছে, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, ছক করে আমি দেখে দিয়েছি অলরেডি। যে এটার মধ্যে সাদৃশ্য কী, যে এটা দেখো এইটা একটা বৈশিষ্ট্য দেওয়া আছে আর এইটা একটা, এর মধ্যে সাদৃশ্য কী, যে উভয়েই দুটি বৈশিষ্ট্যের জন্য হেটেরোজাইগাস, ঠিক আছে। এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস। ওকে, যে মটর গাছের বিশেষত্ব কী, এটা অনেক বিশেষত্ব আছে। যে মেন্ডেল কেন মটর গাছ পরীক্ষায় সফল হয়েছিল পুরো কারণ দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিও। যে এখানে সংক্ষেপে লিখে দিয়েছে যে শঙ্কর গাছে সাধারণত প্রবল বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, কারণ তাতে প্রবল অ্যালিল, প্রবল মানে প্রকট, এখানে প্রবল মিনস হচ্ছে প্রকট অ্যালিল উপস্থিত থাকে। ওকে, আশা করি কোশ্চেনে বুঝতে পারলে।
নেক্সট স্লাইডে চলো। দেখো এবার তোমাদের শুরু হলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রত্যেকটা কোশ্চেনের মান 2, ঠিক আছে। এখানে দেখো কিছু কিছু কোশ্চেন আমাদের টুকতে ভুল হয়েছে। এখানে বইয়ের কোশ্চেন ছিল প্রকরণ সৃষ্টি দুটির কারণ লেখো, যে এখানে শুধু প্রকরণ হবে, হ্যাঁ, যে এখানে শুধু প্রকরণটা হবে, এখানে শুধু প্রকরণ হবে। আমি অ্যান্সার করে দিয়েছি। দেখো যে জিনে রূপান্তর, জিনে হঠাৎ পরিবর্তন ঘটলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। কমেন্ট হলো, আচ্ছা। দেখো পুনঃসংযোগ, দেখো মানে রিকম্বিনেশন, গ্যামেট গঠনের সময় জিন সমূহের নতুন বিন্যাস ঘটে। এখানে একটা ছোট্ট করে ব্যাখ্যা লিখে দিয়েছি, যে 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই কোশ্চেনে কী বলছে, বংশগতি কাকে বলে, ঠিক আছে। তো এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা বইয়ে সুন্দরভাবে পেয়ে যাবে, এখান থেকে তোমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট স্লাইডে। যে প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি, প্রকট মানে যেটা প্রকাশ পায়, এটা প্রকট না, প্রকট, ঠিক আছে। এটা হচ্ছিল প্রকট, ঠিক আছে, মানে যেটা প্রকাশ পায় সেটা প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। তো তোমরা এগুলো অ্যান্সার বইয়ে আরও সুন্দরভাবে পেয়ে যাবে, ওখান থেকে দেখিনি। আমি জাস্ট এখানে মানে বলে দেওয়ার জন্য বলে দিয়েছি, এরকম টাইপের কোশ্চেন আছে তোমাদের বইয়ে, ঠিক আছে, দেখে নিও। আর প্রচ্ছন্ন মানে যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন, ব্যাখ্যা দিয়েছে। মানে প্রত্যেকটা কোশ্চেন তোমরা যখন লিখবে একটা ডেফিনেশন দেবে, আর সঙ্গে সঙ্গে একটা ব্যাখ্যা মানে উদাহরণ, ঠিক আছে। যেমন মটর গাছে বেগুনি ফুলের প্রকট এবং সাদা ফুল প্রচ্ছন্ন, যে বেগুনি ফুলের জিন থাকলে সেটাই প্রকাশ পায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। যে এখানে যেটা বলছে সেটা হচ্ছিল যে উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ জিনোটাইপ সম্পর্ক নির্ধারণ করো। যে ফিনোটাইপ মানে কি, ফিনোটাইপ মানে বাহ্যিকভাবে প্রকাশ পায়, যেমন বেগুনি ফুল। আর জিনোটাইপ মানে ফিনোটাইপ নির্ধারণ করে জিনের সংমিশ্রণ, যেমন পিপি, বা এটা তোমার যে কোনো লিখতে পারো, যেমন টিটি লিখতে পারো। এটা কি লম্বা হবে, টি স্মল টি, সংকর লম্বা, দুটো স্মল টি মানে হচ্ছে এটা হচ্ছে খাটো হবে, বুঝলো। মানে যে কোনো একটা এক্সাম্পল তুমি দিতেই পারো ওখানে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। দেখো এখানে কোশ্চেন তোমাদের যেটা বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছিল বেটে মটর গাছগুলি সর্বদাই খাটে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তোমার এখানে বেটে হবে এটা, হ্যাঁ, এটা বেটে, নট এরকম, এটা হচ্ছে এরকম বেটে। ওকে, তো বেটে মোটর গাছগুলো সর্বদাই খাটে কেন, যেমন ধরো এটা যদি এরকম থাকে, টি টি যদি থাকে তাহলে লম্বা, এটা কিন্তু খাঁটি। টি স্মল টি থাকে, এটা কি, এটা সংকর লম্বা, তাই না, তাহলে এটা কি, এটা খাঁটি নয়, কারণ কি এটা দুটো সংমিশ্রণ। আবার দুটো যদি স্মল টি থাকে তাহলে এটা কি, এটা মনে হচ্ছিলো এটা খাঁটি, এটা কি বিশুদ্ধ। দেখো এটা একদম বিশুদ্ধ, খাঁটি, বোঝা গেল। তার মানে বেটে মোটর গাছগুলো সর্বদাই খাটে, একদম সঠিক বলেছে। যে উক্তির ব্যাখ্যা তোমরা এখানে দেওয়া আছে, উক্তির অর্থ হলো বেটে মোটর গাছগুলো হোমোজাইগাস জিন এবং তারা প্রজন্মে একই প্রকার একই বৈশিষ্ট্য বহন করতো। ওকে, একদম সঠিক অ্যান্সার। ব্যাখ্যা দেওয়া আছে, দেখো ব্যাখ্যা পরে নেক্সট স্লাইডে আছে। এখান থেকে তোমরা ব্যাখ্যা দেখে নিও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে।
নেক্সট কোশ্চেন আছে জিন, নেক্সট কোশ্চেন কী বল, নেক্সট কোশ্চেন আছে জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। জিন হচ্ছিল একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ, অ্যালিল হচ্ছিল মানে একই জিনের বিভিন্ন রূপ যা একটি নির্দিষ্ট অবস্থানকে নির্দেশ করে। যেমন বলেছে ব্যাখ্যা দেখো, যেমন ফুলের রং নিয়ন্ত্রণকারী জিনের দুটি অ্যালিল থাকতে পারে, একটা বেগুনি একটা সাদা, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লেখো। এটা তোমরা বই থেকে দেখে নাও, মেন্ডেলের পৃথকীভবনের সূত্র, ঠিক আছে। আমি এখানে সেরকম লিখে দিইনি, এটা তোমাদের করতে হবে না, এটা করার প্রয়োজন নেই, একদম বই থেকে দেখে নেবে, ঠিক আছে। মেন্ডেলের পৃথকীভবনের সূত্র বই থেকে করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষার F2 জনিতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে। যে এখানে তোমাদের অ্যান্সারটা দেওয়া আছে, দেখো আরেকটা অ্যান্সার ওই স্লাইডে চলে গেছে, নেক্সট স্লাইডে। এটা তোমরা দেখলে এখান থেকে দেখে নিতে, ফিনোটাইপ অনুপাত কত হবে 1:2:1, আর জিনোটাইপ অনুপাত কত হবে 9:3:3. আচ্ছা সরি, নেক্সট স্লাইড দেখো, বুঝতে পারবে, দেখো সেকেন্ড। যেহেতু ওটা তোমার F2 জনিত ছিল, তো জিনোটাইপ অনুপাত হবে 1:2:1, ওকে। যেখানে ব্যাখ্যা দিয়েছে দেখো, ব্যাখ্যা কী বলছে, ব্যাখ্যা বলছে যেমন সাদা ও লাল ফুলের সংকরণে F2 F1-এ গোলাপি ফুল এবং F2-তে 3 ধরনের ফিনোটাইপ ও জিনোটাইপ হয়, ঠিক আছে। তার মানে 1:2:1ই হয়, 3 ধরনের বলেছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাকেই দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয়, তা ক্রসের সাহায্যে দেখো। দেখো এই কোশ্চেনটা অ্যান্সারটা বলার অপেক্ষা রাখে না, তো আমি দেখে দিচ্ছি, দেখো আমি জাস্ট একটা ছোট করে এখানে বলে দিয়েছি। তোমাদের বই দেখবে কোশ্চেন দেওয়া আছে একটা, মানে তোমাদের বইয়ে হেডিং করা আছে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো, ঠিক আছে। তো ওই কোশ্চেনটা এখানে উত্তর হবে, বইয়ে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। এটা জাস্ট আমি সংক্ষেপে 2 নম্বরের জন্য বলে দিয়েছি, ওকে। যে পিতা X হয়, মাতা এরকম, সন্তান এরকম, দিয়ে ক্রস করে দিলাম এটা। যেহেতু পিতার কাছ থেকে X পেলে কন্যা হয় এবং Y পেলে পুত্র হয়, তাই পিতা নির্ধারণ করে যে সন্তান ছেলে না মেয়ে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। দেখো এখানে কি বলছে, যে এই কোশ্চেনে দেওয়া আছে যে মেন্ডেলের বংশগন্ধি সংক্রান্ত দ্বিতীয় সূত্র হলো, দ্বিতীয় সূত্র মানে স্বাধীন বন্টনের সূত্র, ওকে। তোমরা একটা বই থেকে দেখে নেবে, এখান থেকে লেখার প্রয়োজন নেই, ওকে। তোমরা একটা বই দেখে নেবে, বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে ওখানে। দেখো কোশ্চেন নাম্বার 11 কী বলছে এখানে, যে থ্যালাসেমিয়া কেন হয়, ঠিক আছে। এটা থ্যালাসেমিয়া কী লেখা হয়ে গেছে, তো থ্যালাসেমিয়া কেন হয় তোমরা কোশ্চেনে বই থেকে দেখে নাও, যে বইয়ে পেয়ে যাবে। এখানে জাস্ট আমি একটা আন্ডারলাইন করি থ্যালাসেমিয়া কী এক্সেট্রা, ঠিক আছে। থ্যালাসেমিয়া সম্বন্ধে এটা তোমরা বই থেকে পড়বে, ওকে। নেক্সট স্লাইডে চলো, দেখো
এখান থেকে একই টাইপের কোশ্চেন আছে যে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর রোগের লক্ষণ কী কী হতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি যে মোটামুটি লিখে দিয়েছে যে অতিরিক্ত রক্তল্পতা হতে পারে, হাড়ের গঠন বিকৃতি হতে পারে, ত্বকের হলদে ভাব আসতে পারে, বৃদ্ধি ব্যাহত হতে পারে, এটা হচ্ছে স্প্লিন বড় হওয়া, দরকার নেই। দেখো ব্যাখ্যা কী বলছে, ব্যাখ্যা দেখার দরকার নেই, তোমাদের এটা বই থেকে দেখে নেবো। ওকে, এটা বই প্রিফার করবে। তোমাদের নেক্সট কোশ্চেনটা ছিল যে কোশ্চেন নাম্বার 13 বলছে বর্ণান্ধতার কারণ কী। এটা তোমরা বই প্রিফার করবে, ঠিক আছে, এটাও বই থেকে করবে, ঠিক আছে। বর্ণান্ধতার কারণ কী ওটা বইয়ে দেওয়া আছে, আমি সেখানে শর্টকাট লিখে দিয়েছি 2 নম্বরের জন্য, যে কারণ কী আর ব্যাখ্যা দিয়েছে। যে বর্ণান্ধতা হলো একটি বংশগত জেনেটিক রোগ যা এক্স ক্রোমোজোমে অবস্থিত যে রিসেসিভ জিনের কারণে হয়। যে ব্যাখ্যা বলা আছে এখানে, ঠিক আছে, দেখে নেবে। কোশ্চেন নাম্বার 14 দেখো কী বলছে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন, ঠিক আছে। দেখো হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, ঠিক আছে, এই দুটোতে পুরুষরাই বেশি আক্রান্ত হয়। ধরো পুরুষদের কী থাকে XY থাকে, আর মেয়েদের ধরো X থাকে, এর ধরো একটা আক্রান্ত, ঠিক আছে, এর ধরো এরকম থাকলে, এর ধরো এখানে X এটা ধরো Y কিছু থাকে না এখানে, তার মানে যদি এখানে এটা যদি আক্রান্ত ডিনোট করি আমি, তাহলে এটা বাহকের কাজ করবে, আর এটা আক্রান্ত হবে। এই কারণে হিমোফিলিয়া রোগে পুরুষের বেশি আক্রান্ত হয়, ঠিক আছে। তোমার এখানে আমি ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি উত্তর, ঠিক আছে, দেওয়া আছে, দেখে নিও এটা। তোমরা এটা দেখে নাও যে উত্তর এবং ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15 কী বলছে, যে কোশ্চেন নাম্বার 15 বলছে যে এই যে সমস্ত জিনোটাইপ দেওয়া আছে এদের ফিনোটাইপ কী কী হতে পারে। এখানে বি দ্বারা বেগুনি ফুল, সাদা ফুল, এটা গোল বীজ, এবং এটা তাহলে BBRR মানে বেগুনি ফুল ও গোল বীজ, এটা এরকম সাদা ফুল ও গোল বীজ, এটাতে বেগুনি ফুল ও কোকড়ানো বীজ, এটাতে সাদা ফুল ও কোকড়ানো বীজ, বোঝা গেল। এখানে বি হচ্ছে, মনে রাখবে তোমরা বিষয়টা, বি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর স্মল বি হচ্ছে প্রচ্ছন্ন, ক্যাপিটাল বি হচ্ছে প্রকট, আর স্মল আর হচ্ছে প্রচ্ছন্ন। তার মানে যদি আর থাকে তাহলে এটা গোল হবে। ওকে, এটা গোল হবে। যদি বি থাকে তাহলে এটা বেগুনি হবে, বোঝা গেল। তোমরা সব জানো এইসব কোশ্চেনগুলো, আমি এখানে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যে এখানে দেওয়া আছে সামান্য ব্যাখ্যা, ঠিক আছে, তোমরা দেখে নিও। নেক্সট স্লাইডে চলো। দেখো কোশ্চেন নাম্বার 16 বলছে যে বর্ণান্ধতা জিন বহনকারী মা এবং বর্ণান্ধতা আক্রান্ত মাতার জিনোটাইপ কী কী, ঠিক আছে। এটা তোমাদের বই থেকে দেখে নাও। ওকে, এটা তোমরা বই থেকে দেখে নাও কী বিষয়টা। কোশ্চেন নাম্বার 16 তো জিন বহনকারী মাতা এবং বর্ণান্ধতা আক্রান্ত, তার মানে বিষয়টা হচ্ছে একটা এরকম থাকবে, ঠিক আছে, XH+। আমি এখানে কীভাবে লিখেছি দেখো, যে N হচ্ছে স্বাভাবিক আর D হচ্ছে বর্ণান্ধতা রিসেসিভ জিন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাহক আর এটা হচ্ছে আক্রান্ত মা। তোমরা এভাবে লিখলেও পরীক্ষায় ফুল নম্বর পাবে। ওকে, এটা দুই পাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে নেক্সট কোশ্চেন বলছে মটর গাছের বীজ ও ফুল সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে। ওকে, এটা আমি তোমাদের একটা স্লাইড করেছিলাম, ওখানে সম্পূর্ণটা দেওয়া ছিল, এখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, কোশ্চেন নাম্বার 18 চলো। দেখো কোশ্চেন নাম্বার 18 বলছে যে থ্যালাসেমিয়া রোগের
প্রদর্শন করো যে আরবিসি এবং হৃৎপিণ্ড বস্তুর ক্ষেত্রে কী কী হয়। ঠিক আছে, আরবিসির ক্ষেত্রে কী হয় যে আরবিসি সঠিকভাবে গঠিত হয় না, অর্থাৎ আরবিসি কার্যকর হয় না। আরবিসি কার্যকর না হলে কী হবে, হিমোগ্লোবিন ঠিকঠাক গঠিত হবে না, হিমোগ্লোবিন গঠিত না হলে অ্যানিমিয়া হবে। হৃৎপিণ্ড কী হয়, হৃৎপিণ্ডকে অতিরিক্ত কাজ করতে হয়, ফলে হৃদযন্ত্র দুর্বল হয়, ফলে হার্ট অ্যাটাক আসতে পারে। ওকে, অস্থি কী হয় যে অতিরিক্ত রক্ত তৈরির জন্য অস্থির মধ্যে প্রসারিত হয়, ফলে হাড়ের গঠন বিকৃতি ঘটে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 19 দেখো। দেখো কী বলছে যে বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো এখানে ব্যাখ্যা আমি সংক্ষেপে লিখে দিয়েছি যে রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে পাত্র পাত্রীর মধ্যে কোনো বংশগত রোগের বাহকত্ব আছে কি না, যেমন থ্যালাসেমিয়া বা বর্ণান্ধতা। ওকে, ব্যাখ্যা কি, উভয়ে যদি রিসেসিভ জিন বহন করে, মানে প্রকট জিন বহন করে, তবে সন্তান আক্রান্ত হতে পারে, তাই জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে রক্ত পরীক্ষা জরুরি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20 কী বলছে। কোশ্চেন নম্বর 20 বলছে যে এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। আমি এর আগে কোশ্চেনে বললাম, এই কোশ্চেন অলরেডি বলা হয়ে গেছে, তোমরা এখান থেকে দেখে নিও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। কোশ্চেন নম্বর 21, এখানে একটা ক্রস দেওয়া আছে, সাদা ক্রস লাল ক্রস সাদা থেকে গোলাপি। ঠিক আছে, যে সন্ধ্যা মালতি, এটা সমান মাথা নয়, সন্ধ্যা মালতি তৈরি হলে, এটা হবে সন্ধ্যা মালতি তৈরি হলে ঘটনাটির নাম কি, ঘটনাটির নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, যেটা কিনা মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম। তোমরা জানো এখানে। ওকে, বিষয়টা জানো। দেখো তোমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন মান 5-এ, ঠিক আছে, যেহেতু সমস্ত কোশ্চেন এভাবে লেখা সম্ভব হয়নি, তাই আমি যে দুটো কোশ্চেন বই নেই শুধু সেই দুটো কোশ্চেন তোমাদের করে দিয়েছি। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন। যে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে, এটা আমি করে দিয়েছি। যে এখানে বলছে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে। তো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে তোমরা জানো। ঠিক আছে, এটা লেখানোর প্রয়োজন নেই, তোমরা এটা জানো, বই থেকে দেখে নিতে পারো বা তোমরা এখান থেকেও দেখতে পারো। যেহেতু 2 নম্বরে, তাই আমি 2 নম্বরের মতো লিখে দিয়েছি একটা। এবারে বলছে যে চেকার বোর্ডের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো, এটা আমি করে দিয়েছি। দেখো নেক্সট এসে যাও। দেখো এখানে কি বলছে যে চেকার বোর্ডের সাথে ব্যাখ্যা, যে পিতা হচ্ছে, ধরো পিতা মানে এখানে তোমাদের এরকমভাবে লিখবে না পিতা মাতা। ওকে, এটা ভুল হয়েছে, জাস্ট এরকম লিখবে। লাল ফুল হচ্ছে আর দ্বারা ডিনোট করলাম, সাদা ফুল হচ্ছে স্মল আর দ্বারা ডিনোট করলাম। F1 জন্মের ক্রস, বুঝলো? তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে আর গেমেট পাবো, এখান থেকে স্মল আর গেমেট পাবো, এর ক্রস করলাম, এখানে আর দিলাম, এখানে আর দিলাম। ওকে, ক্রস করলে কত পাবো, মানে আরটা তোমার বিষয়টা কেটে গেছে ছকটা। ঠিক আছে, এখানে আর, তার মানে আর 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 এরকম, আর এখানে একটা আর থাকবে, সেটা পরে আসছে, পরের স্লাইডে আছে মোস্ট প্রবলি। দাঁড়াও এক সেকেন্ড, ওয়েট করো। দেখো তোমরা লক্ষ্য করো, এখানে তোমাদের চেকার বোর্ডে এরকম ছিল। ওকে, মানে ওটা ছিল যেটা পরে পৃষ্ঠে আসলো, সেটা হচ্ছে এখানে আর, এখানে আর, এটা এখানে আর, এখানে আর। ঠিক আছে, দিয়ে এটা আসলো আর আর, এটা আসলো আর স্মল আর, এটা হচ্ছিলো আর স্মল আর, এটা হচ্ছিলো আর আর। ওকে, এটা এখানে করা আছে। দেখো F1 টাইপ, F1 টাইপ কি, এই যেগুলো উৎপন্ন হলো এগুলো এখানে লিখে দিয়েছি আমি। দেখো এগুলো লেখা আছে। ঠিক আছে, একটু ওয়েট করে দেখি এক সেকেন্ড, আগের স্লাইডটা, এটা হচ্ছিল
এখানে তোমরা এই জিনিসটা দেখো, ওকে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওটা ঠিকই ছিল সেটা, ঠিক আছে। যেটা করা হয়েছে সেটা হচ্ছিলো এখানে আর দিয়ে এখানে আর দুটো আর দিলাম, ওকে। তাহলে এখানে আর স্মল আর এখানে আর স্মল আর পেলাম। আর একটা করলাম সেটা হচ্ছে এখানে আর দিলাম, এখানে দুটো আর দিলাম, ওকে, দিয়ে আর স্মল আর, ঠিক আছে। মানে বিষয়টা এরকম। ওকে, তাহলে F1-এর জিনোটাইপ কি এরকম পেয়েছে, মানে সব গাছই গোলাপি ফুল, অর্থাৎ গোলাপি ফুল মানে কি এই আরকে আমরা গোলাপি ফুল বলছি, বোঝা গেল। এটাকে মধ্যবর্তী বৈশিষ্ট্য বলছে। এবারে F2 জনিত ক্রস কীভাবে করলাম দেখো। F2 জনিত ক্রস মানে এটা তোমার এরকম ছিল, ঠিক আছে। এটা এরকম আসবে, এটা এখানে আর হবে, এখানে স্মল আর হবে, এটা কেটে যাবে, ওকে, এটা এখানে থাকবে না। এখান থেকে কী হচ্ছে, এখান থেকে আমরা দু রকমের গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে আর, একটা স্মল আর। যেরকমভাবে করি সেরকমভাবে করলাম। এখানে যে F2 জনিত ক্রস এরকম করলাম, বোঝা গেল। তাহলে জিনোটাইপ অনুপাত কত, এটা হচ্ছে একটা আর, এখানে দুটো আর, এখানে 1 দিয়ে তোমরা পাচ্ছ যে 1:2:1, ওকে। আর ফিনোটাইপ অনুপাত হচ্ছিল একটা লাল পাচ্ছে, একটা সাদা পাচ্ছে, আর দুটো গোলাপি পাচ্ছে, বোঝা গেল বিষয়টা। এটা তোমাদের চেকার বোর্ড। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। দেখো নেক্সট একটা কোশ্চেন করেছিল, না করালে হতো, যে বলছে অনেক সময় দেখা যায়, এটা তোমাদের বইয়ে কোশ্চেন নাম্বার হচ্ছিল 9, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কীভাবে সম্ভব তার চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা তোমাদের সামান্য একটা উত্তর লেখা আছে, এটা এক্স কমন ঘটিত রোগ, ঠিক আছে। নেক্সট চেকার বোর্ডে চলো। দেখো এখানে তোমাদের মানে জিনোটাইপ প্রথমে ডিনোট করে দিলাম। পিতা হচ্ছে স্বাভাবিক মানে XNY, ঠিক আছে। আর মাতা হচ্ছে বাহক মানে N হচ্ছে স্বাভাবিক ধরলাম, আর D হচ্ছে দায়ী। তার মানে যদি XD থাকে তাহলে এটা আক্রান্ত হবে, বোঝা গেল। যদি XNXD থাকে তাহলে এটা বাহক হবে। তার মানে Y যদি XN থাকে তাহলে এটা স্বাভাবিক হবে, বোঝা গেল। সরি, এটা আগে আসবে, মানে XNY আসবে, তার মানে এটা স্বাভাবিক হবে, বোঝা গেল। তো এরকমভাবে বিষয়টা হচ্ছে। চেকার বোর্ডটা তোমরা দেখে নাও, ওকে। চেকার বোর্ড দেখো, এই যে চেকার বোর্ড করলাম। আমাদের কোশ্চেনে কী ছিল, আমাদের কোশ্চেন ছিল যে মা ও বাবা উভয় স্বাভাবিক, ঠিক আছে। সরি, দেখো এটা পিতার করলাম, এটা মাতার করলাম, ওকে। তার মানে এইটা সামান্য একটা সরে যাবে স্যার, ঠিক আছে। মানে এখানে তোমার এটা XN করতে পারো, আর এখানে তোমরা XD করতে পারো, তাহলে এটা মুছে দাও। তাহলে XN-এর সঙ্গে এটা হলো, XN-এর সঙ্গে এটা হলো, O-এর সঙ্গে এটা করলাম, এটা হলো, O-এর সাথে এটা করলাম, এটা হলো। দেখো জিনোটাইপ কী হচ্ছে যে XN মানে কি, এটা মেয়ে, কীরকম মেয়ে, স্বাভাবিক মেয়ে, বুঝা গেলো। এটা এই দ্বিতীয়টা, দেখো দ্বিতীয়টা এখানে লিখলাম, এটা হচ্ছিলো বাহক মেয়ে, এটা হচ্ছে স্বাভাবিক ছেলে, কিন্তু XD একটা Y আসছে, তাহলে বর্ণান্ধ ছিল, ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে যদি যদি বাবা ও মা উভয় স্বাভাবিক হয় তাহলে কোনো সময় বর্ণান্ধ মেয়ে হবে না, বোঝা গেলো। তার মানে কি বর্ণান্ধ মেয়ে হবে না, কিন্তু ছেলে হতে পারে, বোঝা গেলো, ছেলে হতে পারে। এর সম্ভাবনা কত, এর সম্ভাবনা তোমার হচ্ছিলো এর সম্ভাবনা 1/4 মাল্টিপ্লাই 100%, মানে হচ্ছিলো 25%, ওকে। এটা তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখতে পারো বা এমনি মনে রাখতে পারো, ওকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিন বিষয়ের সমস্ত কোয়েশ্চেন কমপ্লিট করা হলো।